এ মুসলমান আজ ইন্টারনেটের দুনিয়া আজকে আপনি মোবাইলে সার্চ করে দেখবেন বর্তমানের একটা গোপাল ভাঁড় ডাবচোর হাদিসের মধ্যে আছে কেউ যদি আপনার চুরি করার পরে বা গীবত করে আজকে আপনার বলা হয়েছে কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে ওটাকে যদি মানুষের সম্মুখে প্রকাশ করে থাকে এ মুসলমান ওটাও হবে না হবে না आज আমি জেনা করব জেনা করার পর আজকে মানুষের মুখে প্রকাশ করব যে আমি জেনা করব আমার গুনাহ হবে না হবে না জোরে বলেন কেন গুনাহ হবে আজ যদি আমি আর ভয়ে শশা চুরি করে খাই শশা চুরি করার পর পাড়ায় মাচানে এসে স্টেজে এসে বসে বসে বলবো আমি শশা চুরি করে খেয়েছি অমকের ভয়ে এটাও গুনাহ হবে না হবে না গুনাহ হবে আজকে আপনার বর্তমানে ক্যারি ইয়াসিন এ আজকে আপনার গোপাল দাদু এ আজকে বলছে যে আমি যে মাদ্রাসায় পড়তাম আব্বার মাদ্রাসাতে আপনার ওই মাদ্রাসায় ওই 17টা ডাবের গাছ ছিল কয়টা ডাবের গাছ ছিল গো 17টা এখানে পয়েন্ট আছে বাপে ধরতে হবে বেন খাটিয়ে 17টা ডাবের গাছ ছিল আমি ইয়াসিন উনি যে বলছে আমি ইয়াসিন রাত্রি 2টোর সময় গাছে চড়তাম রাত্রি কয়টায় জোরে বলতে হবে রাত্রি 2টোর সময় গাছে চড়তো আর 17টা গাছের ডাব থেকে কেউ কোনোদিন নারকেল পায়নি ওর নিজের মুখে কথা আমার না বলছে 17টা ডাবের গাছে কেউ কোনোদিন নারকেল পায়নি ব্রাদার ইসলাম ও খাওয়াতির ইসলাম আজ বলছে 2টার সময় উঠতাম আর রাতে 3টার সময় নামতাম তো ফজর আজান দিত আচ্ছা কোথাও কি শুনেছেন যে রাতে 3টার সময় ফজরের নামাজ হয় শুনেছেন গো এ কোন মাদ্রাসা গো এই 3টার সময়তে ফজরের নামাজ হচ্ছে আজি জানে মুহতারাম মুআজ্জাজ সামাইন এই তো অবস্থা আমাদের লক্ষ্য করে দেখুন আজকে আপনার পার্শ্বে জলঙ্গি এই জলঙ্গির একটা মুচির বেটা আছে আছে না নাই এর নাম কি গো বেরাদার রাহুল বেরাদার মানে ভাই বেরাদার কোন মুসলমান মুমিন মুসলমানের জন্য কে ভাই বলা হারাম বলে কেন ও বলছে বলে কোরআনে যতজন নবী ও রাসূলের নাম আছে প্রত্যেকটা নবী ইহুদি বলেছেন আস্তাগফিরুল্লাহ বলছে মুসা নবী ইহুদি ঈসা নবী ইহুদি দাউদ নবী ইহুদি এমন করে কয়েকটা নবীর নাম পর্যন্ত বলেছে বলে এরা ইহুদি বলেন আস্তাগফিরুল্লাহ কোরআন বলছে কোরআনে যত আজকে আপনার বলা হয়েছে কোরআন বলছে যতজন নবী ও রাসূল আছে সমস্ত নবী হলেন মুমিন মুসলমান হাদিসকে উঠিয়ে দেখুন হাদিস বলছেন আল আমবিয়াউ মাসুমুন প্রত্যেকটা নবীগণ হলো মাসুম বেগুনাহ জোরে বলেন আজ এই মুচিরি বেটা চিটার আজকে বাংলা বই পড়ে যদি লেকচারার হওয়া যেত বাংলা বই পড়ে যদি কোরআন হাদিসকে বোঝা সম্ভব হতো তাহলে কত বছর মাদ্রাসায় হয় করে পড়তে হতো না আজ যদি মোবাইল চালিয়ে বাংলা বই প্রস্তুত করে জাকির নায়কের কয়েকটা বক্তব্য শোনার পরে যদি কোরআন হাদিসকে বোঝা সম্ভব হতো তো মাদ্রাসায় পড়া প্রয়োজন হতো না সবাই বক্তা হয়ে যেত আলেম হয়ে যেত মুসলমান দোস্ত বুজুর্গ আমার যেটা বলছিলাম যে আজ বর্তমান সময় আচ্ছা আপনাদের এইদিকে সবে বরাতের হালুয়া রুটি হয় তো নাকি হয় বাড়ি বাড়ি পড়াও হয় কিছু জায়গাতে কিছু কাট মোল্লা বুঝলেন কেন কিছু কাট মোল্লা আস্তালা বাস্তালা ডার কথা পড়ার পরে বলছে হাদিসে ইয়া নাই ওয়া নাই বিদআত শিরক আচ্ছা ওকে যে বলবে যে এটা বিদআত ওকে বলবেন তো বিদআত মানে কি বলবে নবী যুগে যেটা ছিল না ওটাই বিদআত আরে শয়তান শোন তুই তো নবী যুগে ছিলি না তুই তো বড় বিদআত তাই তো নাকি বিদআত যেটা নবীর যুগে ছিল না ওটা যদি বিদআত হয় আর ওটা বিদআত তাহলে পারে যে মোল্লা ফতোয়া দিচ্ছে যে দিন করে কোনো কাজ করা বিদআত হারাম বিশেষ করে বর্তমানে যে ক্যারি গোপাল ভাঁড় দাবচোর ইয়াসিন আছে বলছে দিন করে যে কাজ করলে ওটা বিদআত হারাম হবে বলছে না বলে না বলে আচ্ছা শুনেন ও ইয়াসিন ক্যারি বলে কোন হবে ক্যারি আজকে ওকে আমি বলতে চাই শোন সে আমার শিক্ষকের শিক্ষক অর্থাৎ হযরত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসাইন মুজাদ্দিদি কিবলা মাদ্দাজিল্লাহুল আলীকে চ্যালেঞ্জ করেছে আমি ওকে শুধু এটাই বলতে চাই তুই আগে যে তুই যা আপনার হালাল জাদা সন্তান এটাই প্রমাণ কর বলবে কেমন করে ও বলছে বলে দিন করে যে কাজ করলো সে কাজ বিদআত হারাম বলে না
বলে আচ্ছা ওর বাপের সাথে ওর মার যখন বিয়ে হইলো বা লিখে হয় দিন করে না পালিয়ে গেল কোনটা দিন করে দিন করার লেগে যদি সবে বরাতের হালুয়া রুটি বেদাত হারাম হয় খুব ধ্যান দিয়ে বাপ দিন করার কারণে যদি সবে বরাতের হালুয়া রুটি হারাম বেদাত হয় ওর বাপ মা দিন করে বিয়ে করলে ওটা বেদাত হারাম তো নাকি ওর ফতোয়া অনুযায়ী ওর ফতোয়া অনুযায়ী ওটা বিদাত হারাম হবে আর শোন আজ তোর বাপ মা দিন করে বিবাহ করে যে বাচ্চাটা হলি আজকে তুই যে হলি আজকে তুইও বেদাত অর্থাৎ তুই হারামের সন্তান তার মশলা অনুযায়ী সে হারামের সন্তান হলো না হারামের সন্তান হলো আমি ইয়াসিন কারীকে চ্যালেঞ্জ করতে চাই আজকে আমার শিক্ষকের শিক্ষক মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি তো দূরের কথা তার ছাত্রের সঙ্গে বাস করার মতো তার ক্ষমতা নাই আছে গো নাই আমরা নবীর গোলাম মানে মুস্তাফা जान जाने से नहीं डरते सरकार जाए या रह जाए बस परवाह नहीं कर सकते আমরা নবী মুস্তাফার গোলাম জান লাগলে জান দেব মান লাগলে মান দেব তবু নবীর আদর্শ মহব্বত আমরা ছাড়তে রাজি নাই মুসলমান ব্রাদার ইসলাম আমরা নবীজির গোলাম আমরা সবে বরাতে হালুয়া রুটি করব কোরআন পড়ব কবর জিয়ারত করব আজকে আমরা জাস্ট ঈদে মিলাদুন নবী পালন করি অর্থাৎ নবীর জন্ম দিবস পালন করি না এ কারি ইয়াসিন আর আরেকটা বক্তা এ জাল বক্তা এর নাম হচ্ছে মুমতাহুল জুল বললে গোনা হবে মুমতাহুল এ আপনার বলছে বলে মিলাদুন নবী কোথাও পেলাম না বলে মিলাদুন নবী আচ্ছা বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন মিলাদুন নবী জালসায় পার্থক্যটা কি একটু বলবেন আমাকে পার্থক্য মিলাদও রাতে হয় জালসাও রাতে হয় নাকি মিলাদও দিনে হয় জালসাও দিনে হয় না ওইটা তো সোতা হয় কেন কোরআন হাদিসের কথাবার্তা দুরুদ সালাম দোয়া হয় মিলাদও হয় না তো সব যখন এক পার্থক্য তাহলে কেন বলছে পার্থক্য হলো শুধু টাকা বুঝলেন পার্থক্য শুধু টাকা জলসা করলে 10,000 20,000 আবার বলছে যে ফোন আগুতি মেরে দাও আরে তুই যেদিন মরবি সেদিন বুঝবি তুই আগে টাকা লিছিস তুই যদি মরে যাস তো টাকা কোন বাপ দিবে কথা খুব ধ্যান দিয়ে বাপ মুসলমান আজ এটা বলতে চাই আপনাদেরকে আজকে বলা হয়েছে আমরা এই জিনিসগুলা আপনার বলা হয়েছে সবে বরাতের হালুয়া রুটি এগুলা করি এবং জাসনে ঈদে মিলাদুন নবীও পালন করি মিলাদুন নবীর পার্থক্য টাকা ছাড়া কিছু না এটা যদি হালাল হয় ওটাও হালাল ওটা যদি হারাম হয় এটাও হারাম হবে তো নাকি টাকার জন্য তো পার্থক্য হয় না হাদিস হয় না এবারে আদার বাজার সবাই আমি তাকে চ্যালেঞ্জ করি বলি শুন মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্মের বিস্তারিত আলোচনাকে মিলাদুন নবী বলা হয় কাকে মিলাদুন নবী বলে গো নবীর জন্মের বিস্তারিত আলোচনা করাকে ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী বলা হয় এবার যে আমরা আজকে নবীর জন্ম দিবসে 12 রবিউল আউয়াল যে জুলুস বের করি পতাকা উত্তোলন করি রবিউল আউয়াল মাসে কে কাকুল্লাহ ইয়াসির আজকে ফতোয়া লাগাচ্ছে তাকে বলি শোন আজকে ফতোয়া আমাকে নয় ফতোয়া লাগাতে হলে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে লাগা কারণ আল্লাহর ওয়াদারে জিবরিল আমিন জান্নাত থেকে চারখানা পতাকা উত্তোলন করেছিলেন একটা আমিনার বাড়ির ছাদে আপনার একটা বলা হয়েছে মক্কা কাবা শরীফের ছাদে একটা বাইতুল মুকাদ্দাসে এমন করে বাপ আপনার জান্নাত থেকে চারখানা পতাকা দিয়ে গিয়ে টাঙানো হয়েছিল আজি জানে মুহতারাম মুআজ্জাজ সাবাইন তো সর্বপ্রথম নবীর আগমন দিবসে পতাকা উত্তোলন করেছিল যে সে হলো জিবরিল আমিন আল্লাহর অর্ডারে করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকে রহমত নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত নবী মুস্তাফা কে আমরা পেয়েছি আল্লাহ ফেরেশতাদের সুন্নাতটা আমরা পালন করি জোরে বলে যতদিন বাঁচবো যতদিন দুনিয়াতে হায়াতে থাকবো নবীর আগমন দিবস পালন করব বলেন ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ পালন করব হে মুসলমান এবার বলবেন যে পালন করলে লাভটা কি তাই তো নাকি নবীর জন্মদিনে বুখারী শরীফে আছে হাদিসটা নবীর জন্মদিনে একটা আপনার বলা হয়েছে পাকা কাফের আবু লাহাব শুনেছেন না নাম
শেষ করে এটা বলি, শেষ করে দিচ্ছি আমি। আবু লাহাব নাম শুনেছেন? এই আবু লাহাব এর একটা দাদি মানে দাসী ছিল। এই দাসীর নাম ছিল দাসী সুয়াইবিয়া। কিতাব বুখারী শরীফের মধ্যে এই দাসী সুয়াইবিয়া নবী মুস্তাফার আগমনের ঘটনাটা কথাটা বলার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে কোথায়? আজকে আবু লাহাবের কাছে। আবু লাহাবের কাছে যাওয়ার পর আবু লাহাবকে বলছে, শোনো এ আবু লাহাব, আজকে কি তুমি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ আজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করেছেন? জোরে বলেন, আজকে জগতে আগমন করেছেন। এ মুসলমান দোস্ত বুজুর্গ বাবা, তো আবু লাহাব ওই দিন নবীর জন্মদিন, বাপদার এত খুশি হয়েছিল নবীর কথা শুনে, নবী আগমন করেছেন কথা শুনে। তো আবু লাহাব এই অঙ্গুলি দ্বারাতে, শাহাদাত অঙ্গুলি দ্বারাতে দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। বললেন, এ দাসী সুয়াইবিয়া, যাও আমার নবী মুস্তাফার আগমনের কথা আবার নিকটে বলে দিলে আমি তোমাকে আজাদ করে দিলাম। আজাদ করে দিলেন। এবার এই আবু লাহাব মরে যাওয়ার পরে স্বপ্ন যোগে দেখতে পাওয়া যায়। আবু লাহাবকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু লাহাব বলো কবরে কি অবস্থায় আছো? আবু লাহাব বলছে, বলে আমি কবরের মধ্যে ভালো নাই। বলে কেন? এর কারণ হলো একটাই, আমি জগতে আল আমিন নবীকে নবী বলে মানিনি, এটাই আমার সবচেয়ে বড় পাপ। নবীকে মানিনি, এটার জন্য আমার কবরে আযাব হয়। তবে হ্যাঁ, কোন রাওয়ায়াত আছে প্রতি সোমবার, কোন রাওয়ায়াতে আছে মাসে একটি সোমবার, কোন রাওয়ায়াতে আছে বছরে একটা সোমবার তার কবরে আযাব মাফ হয়ে যায়। এবং এই আঙ্গুলি দ্বারাতে দাসী সুয়াইবিয়াকে আজাদ করার কারণে আজকে আপনার এই আঙ্গুলি দ্বারাতে মধু পান করেন কবরে। জোরে বলে, একটা পাকা কাফের যদি নবীর আগমন দিবসে খুশি করে যদি দাসীকে আজাদ করে দেওয়ার কারণে, আনন্দ করার কারণে যদি কবরে আযাব মাফ হতে পারে ওই দিন তার, আমরা নবীর গোলাম, আমরা নবীর আশিক, আমাদের কবরে আযাব আল্লাহ মাফ করবেন না? করবেন না? জোরে বলে, করবেন অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবর আযাবকে maaf করবেন। এই মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আল্লাহর ফেরেশতারা মিছিল করেছেন, আমরা মিছিল করি। যতদিন বাঁচবো ততদিন ধরে আমরা মিছিল মিলাদুন নবী, আজকে আপনার কুল খতম বলেন, চল্লিশা বলেন, চাহরম বলেন, আজকে জলসা বলেন, মিলাদ বলেন, আপনার যা বলেন যেগুলো শরীয়তে করা যায় ওইটাই আমরা করব। কোরআন হাদিস যেদিকে সুন্নি হানাফি মুসলমান বলেন সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, যতই বাহাত্তর ফেরকা বাতিল ফেরকা আসুক না কেন, তবু আমাদের একটা বা আমরা এই যে জান্নাতি মাযহাব, এই মাযহাব যে জান্নাতি দল, নবী আমার বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, নবী বললেন সবাই দুজকে যাবে কেবল মাত্র একটা দল। নবী আমার যে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ওয়ালা মানিহা ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল? নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই দলটি হলো যেই দলে আমি নবী এবং আমার সাহাবাগণ আছে, ওই দলটার নামই হলো জান্নাতি। জোরে বলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে নবীকে মানি, আজকে সাহাবাগণকে মানি, তবে ইমাম খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলি আউলিয়া কেরাম, দরবেশগণ, কুতুবগণ, আজকে ফকিরগণ সবাইকে আমরা মানি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যতদিন বাঁচবো ততদিন মেনে যাব। কিছু শ্রেণীর বক্তা বের হয়েছে, বলছে এরা বলে কবর জিয়ারত করা কোথাও নেই, বলে না? বলে আসলে বাপ আমার চোখে যদি এরকম করে আঙ্গুল দিই, দেওয়ার পরে যদি বলি আমি দেখতে কিছু পাচ্ছি না, তো এটা আমার দোষ না আপনাদের দোষ? কার দোষ? আমার দোষ, কারণ আমি আঙ্গুলি দিয়ে দেখতে পাই না, নাকি? তো আমি যদি পড়া না জানি তো আমি কিতাবে কেমন করে ধরবো? যদি পড়া না জানি কিতাব কেমন করে আজকে পড়বো, কেমন করে কিতাবে ধরবো? বুখারী শরীফের মধ্যে প্রমাণ। আজকে হযরতে নবী মুস্তাফার সাহাবী হযরতে বুরাইদা বলছেন, আন বুরাইদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরে ফাজুরুহা। জোরে বলেন, হযরতে বুরাইদা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামানায় কবর জিয়ারত করতে মানা করেছিলেন। কি করেছিলেন? মানা করেছিলেন। এমন আছে বুখারী শরীফে যে নবী হযরত আলীকে বললেন যে তো উঁচু কবর আছে ভেঙে দাও, যত উঁচু কবর আছে ভেঙে দাও। আচ্ছা, এই হযরতে আলী, এবার প্রশ্ন আপনাদের এখানে কোন পয়েন্টে বাপ, এবার বলেন যে নবী বললেন কবর জিয়ারত করো, আবার নবী নিষেধ করেছিলেন পূর্বে, নবী বললেন উঁচু কবর ভেঙে দাও। আচ্ছা, নবী কার কবর ভাঙতে বললেন আর কার কবর জিয়ারত করতে মানা করলেন? আছে না নাই গো? নবী হযরতে বুরাইদা বলেন সর্বপ্রথম নবী কবর জিয়ারত করতে মানা করেছিলেন। এই নবী যে মানা করলেন কার কবর জিয়ারত করতে, আবার পরবর্তীতে নবী বললেন জিয়ারত করো। কার জিয়ারত করতে বললেন?
উঁচু কবর ভেঙে দাও, আবার বলছে উঁচু কবর তৈরি করো। তাহলে কার উঁচু কবর ভাঙতে বললো, কার উঁচু কবর রাখতে বললো? প্রশ্ন জাগবে না জাগবে না বলবো? কে কে শুনবেন না হাত তুলেন তো, যে আমি শুনবো না। সুবহানাল্লাহ, কেউ শুনবেন না গো। আচ্ছা বলি, কিতাব বলছে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে অর্ডার দিলেন, আলী যাও কবর উঁচু উঁচু আছে ভেঙে দাও। কারণ নবী মুস্তাফা যে সময় অর্ডার দিয়েছিল সেই সময় একটা কোনো মুসলমানের কবর ছিল না। তাহলে নবী কার কবর ভাঙতে বলেছে? বেদিন মুশরিকদের কবর। সেই সময় উঁচু কবর তৈরি করতো আর কবরের গোড়াতে মাটির মূর্তি তৈরি করে রেখে আসতো, মানুষেরা যাওয়ার পর পূজা করতো। করতো না? করতো না? তো নবী বললেন ভেঙে দাও, ওটা ভেঙে দেওয়া হয়েছিল। নবী ওই কবরকে জিয়ারত করতে মানা করেছেন। পরবর্তীতে নবী বললেন ফাজরুহা, তোমরা বেশি বেশি করে কবরকে জিয়ারত করতে থাকো। জোরে বলেন, কবর জিয়ারত করার কথা আল্লাহ রাসূল বলেছেন, আমরা করব না, ছাড়বো গো? জোরে বলতে হবে। কেউ যদি বাধা দেয় তাকে মান্য করা যাবে? যাবে না।